দুজন WBCS অফিসার, ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে? মুখ্যমন্ত্রী বলছেন না কোন আইনে করলো। ফার্স্ট থিং সুমনদা, আমাদের মুখ্যমন্ত্রী বোঝা উচিত, কিন্তু মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, যে ভারতবর্ষের সংবিধান ফেডারেল কনস্টিটিউশন আমাদের নয়, আমাদের কোয়াসি ফেডারেল কনস্টিটিউশন। অর্থাৎ হলো সেন্ট্রাল সেন্ট্রিক ফেডারেলিজম এখানে চলে। প্রথমে বলছেন কোন আইনে করছেন, আমি দেখাচ্ছি এখানে সেকশন 21 রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্টের সেকশন 21 ইসিআইকে পারমিশন দেয় যে কোনো সময় তারা চাইলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে পারে। সুতরাং এটা হচ্ছে আইন। সেকেন্ড, যেটা বলছেন উনি রক্ষা করবেন অনেক কথা বলছেন, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা জাস্টিস গাঙ্গুলিও বললেন, সেকশন 13cc অফ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট অনুযায়ী যারা রাজ্য সরকারের যে কর্মচারীরা এই ইলেকশন কমিশনের কাজে নিয়োজিত থাকবে, দে উইল বি ডিমড অ্যাজ এমপ্লয়ি অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, রাজ্য সরকারের নয়। সুতরাং চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে একদম লোয়ার লেভেলে বিএলও পর্যন্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এমপ্লয়ি, রাজ্য সরকারের নয় এই কাজের ক্ষেত্রে। এই কাজে যদি ভুল করে কি করবে? ভুল করলে সেকশন 32 অনুযায়ী তাদের বিরুদ্ধে এফআইআর হতে পারে, 3 মাস থেকে 2 বছর পর্যন্ত জেল হতে পারে। হলে কি হবে? চাকরি যাবে, জেল হবে, চাকরি যাবে, পেনশন যাবে, সব যাবে। সুদীপ্ত বললো কেন ইলেকশন কমিশন রেকমেন্ড করেছে, দ্যাট ইজ দ্য রুল, তার জন্যই করেছে। আমি আমার সাবঅর্ডিনেট, ইলেকশন কমিশন ইন্ডিয়া সাবঅর্ডিনেট হচ্ছে চিফ সেক্রেটারি, সাবঅর্ডিনেটকে বলেছে তুমি স্টেপ নাও, অ্যাজ পার রুল করেছে, কোনো আপত্তি সেখানে কিছু নেই। সুপ্রিম কোর্ট একবার নয় বারবার বলে দিয়েছে যে মহিন্দর সিং গিল ভার্সেস সেন্ট্রাল ইলেকশন কমিশন 1978 সালে সুপ্রিম কোর্ট বলেছিল ইলেকশন কমিশনের অথরিটি যে প্যারামাউন্ট, রাজ্য অবস্ট্রাক্ট করতে পারবে না। এসি যোশী ভার্সেস শিবন পিল্লাই 1984 সালে বলে দিয়েছিল কন্ট্রোল অফ ইলেকশন প্রসেস পুরোটাই ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে। লক্ষ্মীচরণ সিং ভার্সেস হাসানুজ্জামান 1985 বলেছিল ইলেকট্রাল রোল রিভিশনের ক্ষেত্রে কোনো কোর্ট ইন্টারফেয়ার করতে পারবে না। তার জন্য এখনো পর্যন্ত তুমি যে কটা বললে, অর্থাৎ নির্বাচন কমিশনকে এরপর কোর্টের দরজায় নাড়তে হবে। না আসছে, আমি এখানেই আসছি। রাজ্য সরকার তো চিঠি দিয়ে দিয়েছে, আসছে, কারণ করতে হবে না। কেন করতে হবে না? আর্টিকেল 324 পাওয়ার দেয়। রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আত্মহত্যা করার জায়গা খোঁজার চেষ্টা করছে, রাজনৈতিক আত্মহত্যা। কিরকম? উনি একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছেন। কনস্টিটিউশনাল ক্রাইসিস যদি হয়, কনস্টিটিউশনাল বডিকে কাজ করতে দেওয়া হবে না। ক্রাইসিস হলে অবভিয়াসলি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যাবে প্রেসিডেন্টের কাছে ফর ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্রেসিডেন্ট রুল। মুখ্যমন্ত্রী সেটাই চাইছেন।